নমস্কার, কেমন আছেন সবাই? সাহাদের হেসেলে সবাইকে স্বাগত। যা গরম পড়েছে, এই গরমে তো যে কোনো শরবত একটু খাওয়াই উচিত প্রত্যেকেরই। আর আজ আমি তৈরি করছি এই যে বেলের শরবত। এই যে বেল ভেঙে তুলে নিয়েছি। বেলের শরবতটা মানে এই সকালের ব্রেকফাস্টেই এই বেলের শরবতটাই খাবো। আর মানে এই গরমে তেমন রান্নাবান্নাও তো করা হয় না, মানে যত কম খাওয়া, কম তেল মশলা, তবেই প্রত্যেকে ভালো থাকবে। তাই আমি বেলটা ছাড়িয়ে গুলে নিয়েছি। এবার এটা যা আঁশ সেগুলো এইভাবে চিপড়ে ফেলে দিচ্ছি। আর এর মধ্যে আমি একটু বিট নুন দেব আর টক দই দেব, তাহলে শরবতটা খেতে ভীষণ ভালো লাগবে আর খাওয়াও ভালো। মানে এই যে ছাঁকনির মধ্যে এইভাবে করে একটু ছেঁকে নেব, যা আঁশ আছে পুরো আঁশটাই চলে যাবে। এইভাবে করে পুরো ছেঁকে নিচ্ছি। আগে জলে ভালো করে একটু আঁশগুলো হাতে মুট করে ছাড়িয়ে নিলাম। আর বেল খাওয়া তো ভীষণ ভালো, আর এত গরমে সে তো আর বলতেই নেই। এই যে বেলের আঁশ ছাড়িয়ে ভালো করে ছেঁকে বেলের কাইটা বের করে নিয়েছি। আর এই যে আমার ঘরে পাতা টক দই দিয়ে দিচ্ছি, একটু বিট নুন। নুনটা কমই দেব, আর নুন ছাড়া যদি কেউ খেতে পারেন তো আরও ভালো। আর এই যে টক দই আমি নিজে ঘরে পেতেছি, 2 চামচ টক দই দিয়ে দিলাম, 2 থেকে 3 চামচ। এটা যে যেরকম খাবেন সেই রকম। এবার খুব ভালো করে মিক্স করে নেব। এই সকালবেলা এই 1 গ্লাস খেলে পরে আর কিছু লাগবে না ব্রেকফাস্টে। পেটও ঠান্ডা থাকবে, পেটের জন্যও ভালো, আর পেট ভরেও ভীষণ 1 গ্লাস এই বেলের পানা খেলে। একদম রেডি। অনেকে আজকাল তো বাচ্চা কাচ্চা এসব খেতে চায় না, এটাই হয়ে গেছে সমস্যা। একদম রেডি যে বেলের শরবত এই গরমে খুবই ভালো খাওয়া, প্রত্যেকের জন্যই। ওপরে একটু এই যে বেল দিয়ে দিলাম। এই যে পেট ঠান্ডা করার একদম বেলের শরবত রেডি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।